আবার তোমাদের সামনে নিয়ে এসেছি একটি গুরুত্বপূর্ণ রচনা, অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ। খুবই গুরুত্বপূর্ণ একটি রচনা। যারা বিজ্ঞানের বাইরে কিছু গুরুত্বপূর্ণ রচনা পড়তে চাও তাহলে এটা পড়ে দেখতে পারো। এটা ক্লাস 10, 11, 12-এর জন্য প্রযোজ্য। 9-এর বাচ্চারাও চাইলে লিখতে পারো। ভূমিকা: অরণ্য বিশ্বের প্রাণশক্তি, আর অরণ্যের অলঙ্কার হলো জীবকুল। প্রাচীন পৃথিবীর কোনো এক পর্ব ছিল অরণ্যে ঢাকা। সভ্যতা বিকাশের সাথে সাথে মানুষ নিজ স্বার্থে সেই অরণ্য ক্রমাগত ধ্বংস করে চলেছে। চরম সংকটের মুখোমুখি আর প্রাণীরা আজ প্রয়োজন হয়ে পড়েছে এই অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণ করা। তাই তৈরি হয়েছে আইন। সারা বিশ্বে আজ অরণ্য সংরক্ষণের প্রয়োজনীয়তা উপলব্ধি করেছে। তা না হলে পৃথিবীর বিপদ অনিবার্য। পশুদের বনবাস শেষ হলো, বৃক্ষরা হারালো স্বদেশ। নেক্সট পয়েন্ট, সংরক্ষণ কী? বিশ্বের নানান প্রাকৃতিক সম্পদ যেমন খনিজ দ্রব্য, জল, বায়ু, মাটি, বন, বন্যপ্রাণী প্রকৃতির অপচয় ও বহুল ব্যবহারের জন্য আজ মানবকুল নানান সমস্যায় জর্জরিত। সেই কারণেই সার্বিক মঙ্গলের জন্য সম্পদের অপচয় বন্ধ, পরিচর্যা, রক্ষণাবেক্ষণ, পুনরুদ্ধার ও নিয়ম মেনে সীমিত ব্যবহারকে সংরক্ষণ বলা যেতে পারে। নেক্সট পয়েন্ট, অরণ্য প্রাণীর গুরুত্ব। অরণ্যের প্রাণীরাই অরণ্যের সৌন্দর্য। এই দুয়ের অচ্ছেদ্য বন্ধন চিরকালীন। কিন্তু আজকের তথাকথিত সভ্য মানুষের চেতনায় অভাব সংকটে ফেলেছে দুই পক্ষকে। বর্তমান বিশ্বে অরণ্যের মোট স্থলভাগের মাত্র 25%, যা সংকটের পক্ষে যথেষ্ট। এক্ষেত্রে আরও একটি তথ্য জরুরি। কয়েক শতাব্দী আগে পর্যন্ত বিভিন্ন প্রাকৃতিক কারণে বন্যপ্রাণীর বিভিন্ন প্রজাতির অবলুপ্তি হয়। এক শতাব্দী হাজার প্রতি একে। বর্তমান শতাব্দীতে তা হয়ে দাঁড়িয়েছে প্রতি 10 বছরে এক, যা ভয়ঙ্কর এক বার্তা দিচ্ছে পৃথিবীর উন্নততর প্রজাতি ও মানুষকে। কারণ অনুসন্ধানে দেখা গেছে অপরিকল্পিত অরণ্য ধ্বংস, নির্বিচারে বন্যপ্রাণী হত্যা, অরণ্যে খাদ্যের অভাব, পরিবেশ দূষণ, জীবমণ্ডলের ভারসাম্যহীনতা ইত্যাদি। এর প্রত্যেকটি কাজ আজ দ্রুত রোধ করা জরুরি। অরণ্য প্রাণী বিলুপ্তি। আধুনিক নগর সভ্যতার কারণে বন্যপ্রাণী আজ অবলুপ্তির পথে। বিগত কয়েক দশকে এই অবলুপ্তি বৃদ্ধি পেয়ে কয়েক গুণ ছাড়িয়েছে। বিলুপ্তির কারণগুলি হল যথেষ্ট অরণ্য উচ্ছেদ, মানুষ ও তার সর্বস্বার্থ চরিতার্থ করার জন্য নির্বিচারে বন্যপ্রাণী হত্যা, পর্যাপ্ত খাদ্যের যোগান, চোরা শিকারি ও চোরা চালানের ফলে বন্যপ্রাণী আজ বিলুপ্তির পথে। এর দ্বারা প্রাণীর এই অবলুপ্তি ঘটেছে। এছাড়াও পরিবেশ দূষণ, ভূমির অধিকার হরণ এবং নানা প্রাকৃতিক কারণে। নেক্সট পয়েন্ট দেখো, বনভূমি সংরক্ষণে সরকারি উদ্যোগ। মূলত বনভূমির সংরক্ষণ ও সম্প্রসারণ প্রভৃতির উদ্দেশ্যে
বন বিভাগ নামে একটি সরকারি দপ্তর প্রতিষ্ঠা করা হয়েছে। এর উদ্যোগেই গ্রহণ করা হয়েছে কিছু কার্যক্রম, যেমন অরণ্যের আবাদ ও যথেষ্ট উচ্ছেদ নিবারণ, নতুন চারাগাছ লাগানো ও তার পরিচর্যা, কেবলমাত্র পরিণত বৃক্ষ কাটা এবং অপরিণত বৃক্ষ হতে যাতে না কাটা হয় সেই দিকে নজর রাখা, নতুন বনভূমিতে পশুচারণ নিবারণ, দাবানলের গ্রাস থেকে বনভূমিকে রক্ষা করা, অরণ্য গবেষণার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা করা। নেক্সট দেখো, বন্য ও বন্যপ্রাণী সংরক্ষণ অন্যতম প্রতিকৃত ছিলেন মার্কিন শিল্পলেখক জর্জ ক্যাটলিং। তিনি প্রথম বন্যপ্রাণী সংরক্ষণের জন্য জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক প্রতিষ্ঠা করেন। তারই প্রচেষ্টায় সর্বপ্রথম আমেরিকার ইয়েলোস্টোনে আমেরিকান ন্যাশনাল পার্ক গড়ে ওঠে। ভারতবর্ষের অরণ্য ও অরণ্য প্রাণী সংকটের গভীরতা উপলব্ধি করে সারা বিশ্বের সাথে সাথে ভারতবর্ষেও আজ অরণ্য ও অরণ্য প্রাণী সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। সরকারি উদ্যোগে চলেছে অরণ্য রক্ষা, অরণ্য বৃদ্ধির কাজ নেওয়া হয়েছে, বহু পরিকল্পনা গবেষণা চলছে এদের রক্ষার জন্য। নেক্সট দেখো, সারা ভারতে বর্তমানে 72টি জাতীয় উদ্যান, 410টি অভয়ারণ্য, 19টি ব্যাঘ্র প্রকল্প, 12টি স্নো লেপার্ড রিজার্ভ এবং সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার, গুজরাটের গির অরণ্যের সিংহ, জলদাপাড়ার একশৃঙ্গ গন্ডার, বেশ কয়েকটি অঞ্চলের মাক্স ডিয়ার প্রভৃতির সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উপসংহার: বিজ্ঞানীরা মনে করেছে বিশেষ করে বিভিন্ন প্রজাতির প্রাণীর উদ্ভিদের সংখ্যা 1 কোটিরও বেশি রয়েছে। তার মধ্যে 16 লক্ষ প্রজাতির তার মধ্যে মানুষের জানা আছে মাত্র 16 লক্ষ প্রজাতি। ভারতবর্ষের অরণ্যে পাওয়া যায় 750 প্রজাতির উভয়চর, 400 প্রজাতির স্তন্যপায়ী, 2500 প্রজাতির পাখি। মানুষ এর মধ্যে মাত্র 5% সংরক্ষণ করেছে। এই অবস্থার দ্রুত উন্নতি ঘটাতে হবে, তবেই গভীর সংকট থেকে আমরা মুক্তি পাব। তাই দায়িত্ব আমাদের সবার। চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর এ ধরনের কোনো রচনা বা কোনো কিছুর প্রয়োজন হলে অবশ্যই কমেন্টস করে জানিও, আমি চেষ্টা করব সেগুলোর উত্তর দিয়ে দেওয়ার।